আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব লোভনীয় দারুণ স্বাদের পাউরুটির দুধ পুলি পিঠে। পাউরুটির দুধ পুলি পিঠে খেতে হয় অনেক বেশি মজার আর বানানো খুবই সহজ। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই লোভনীয় দুধ পুলি পিঠে রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি পুর রেডি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আধা কাপ ময়দা 2 থেকে 3 মিনিট লো আঁচে ভেজে নিতে হবে। তারপর এখান থেকে কিছুটা ময়দা আমি পুরে ব্যবহার করব। আর এই পদ্ধতিতে পুরটা বানালে খেতে হয় অনেক বেশি মজা। ময়দাটা ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে সরিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ নারকেল কোড়া। তারপর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি ব্যবহার করছি টেস্টের জন্য খেজুর গুড়ের পাটালি। আর এই পদ্ধতিতে বানালে পুরটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এই পর্যায়ে পাটালি গুড়টা গলে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আগে থেকে ভেজে নেওয়া ময়দা। তারপর চুলার আঁচটা লোতে রেখে বারে বারে নেড়ে চেড়ে একটা ঘন ক্ষীরে তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবার অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা ব্রেড। আমি এখানে ছোট সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। আমি সাইডের অংশগুলো বাদ দেইনি, তবে আপনারা চাইলে সাইডের লাল অংশটাকে বাদ দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা দেখতে বেশি সাদা হবে। তারপর সবগুলো ছিঁড়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এই পর্যায়ে কিন্তু সবগুলো গুঁড়ো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবারে ডোটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর দুধটা যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা লোতে রেখে আগে থেকে গুঁড়ো করে নেওয়া পাউরুটিগুলো দুধের মধ্যে দিয়ে একেবারে লো আঁচে বারে বারে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে নাড়তে নাড়তে ডোটা যখন অনেকটা সফট হয়ে যাবে তখন এটাকে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো এটাকে নেড়ে নেওয়ার পর এই অবস্থায় এসেছে। তারপর এটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোটাকে মথে নিচ্ছি 1 মিনিট মতো। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে ডোটা প্রপারলি রেডি হয়ে যাবে, অর্থাৎ ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দুধ পুলির দুধটা রেডি করে নিতে হবে। আর তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নেওয়া নয়, তাই দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিতে হবে, অর্থাৎ ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দুধ এখানে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে এলাচ দানাও দিতে পারেন। আর এই পর্যায়ে দুধে বলক চলে আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম পরিমাণে চিনি। চিনিটা দিয়ে দুধটাকে 4 থেকে 5 মিনিট মতো লো আঁচে জাল করে নিতে হবে। এতে করে দুধটা কিছুটা ঘন হয়ে যাবে। আর দ্রুত ঘন করতে চাইলে কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর ওদিকে দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে আমি পিঠাটা রেডি করে নেব। তার জন্য আমি আবারও হাতে কিছুটা তেল লাগিয়ে ডোটা 30 সেকেন্ড মতো মথে নিয়ে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। তারপর 2 হাতের তালুতে রাউন্ড করে পুলি পিঠা তৈরি করে নিতে হবে। আর তার জন্য একটা বাটির মতো তৈরি করে নিতে হবে 2 হাত দিয়ে চেপে চেপে। আপনারা জানেনই যে পুলি পিঠা কিভাবে তৈরি করতে হয়। আর ক্ষীরটাকে আমি আগে থেকে এরকম লেচি করে নিয়েছি, এতে করে পিঠা বানানোর সময় সুবিধা হবে। তারপর বাটি করে নেওয়ার পর বাটির মধ্যে একটা ক্ষীরের লেচি দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর এভাবে আমি ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই ডিজাইন করতে পারেন, কিংবা চাইলে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে পারেন যাতে খুলে না যায়। আর এই তো রেডি হয়ে গেছে একটা সুন্দর পুলি পিঠা। একই রকমভাবে আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আর এটাকে একটু অন্যরকম করে ডিজাইন করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আর যে কোনো সাইজে পিঠাগুলো বানিয়ে নেবেন। আর এদিকে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর জালও হয়ে গেছে। এই পর্যায়ে পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। যেহেতু এটা পুলি পিঠা, দুধের সাথে 2 থেকে 3 মিনিট যদি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো হয়। তারপর এখানে আমি আবারও টেস্টের জন্য কিছুটা খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি এখানে খেজুরের পাটালি গুড় ব্যবহার করেছি, তাই এটা গলে যাওয়া পর্যন্ত আবারও জাল করে নিচ্ছি। আর তারপর 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর চুলা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পরে পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন যে দুধও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তারপর এই পিঠাগুলো সার্ভ করুন। আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আর পিঠাটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।